সবচেয়ে সহজ পদ্ধতিতে যে কেউ তৈরি করতে পারবে তুলতুলে নরম মেরা পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়া আন্টি আঙ্কেল, কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকে আমার এই রেসিপিটা দেখছেন, আশা করব সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। আপনাদের মাঝে চলে আসলাম আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমি তানজিনা ঢাকা থেকে বলছি। চলুন তাহলে ভিডিও সম্পর্কে কথা বলি। এই তো প্রথমে আমি দেখুন কতগুলা গুঁড়ি নিয়েছি। এইগুলা ছিল ফ্রিজে অনেক দিন ধরে ফ্রোজেন করা। তো আজকে আমি মেরা পিঠা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এই তো মেরা পিঠা বানানোর আগে আমাকে গুঁড়িগুলা টেলে নিতে হবে, সেজন্য এই তো চুলার মধ্যে কড়াইয়ে বসাই দিলাম। এর মধ্যে 3 বাটি গুঁড়ি দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়তে হবে যেন নিচে না লেগে যায়। এভাবে নাড়লে নিচে লেগে যাবে, সেজন্য ভালোভাবে নিচে নাড়তে হবে বেশি করে। তো আমি নাড়তে নাড়তে গুঁড়িটাকে ভালো করে টেলে নিব। একদম ঝরঝরা হওয়া আগ পর্যন্ত টালতে হবে। তো কোথাও কোনো স্কিপ করবেন না, ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে অনুরোধ। আর প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটা দেখছেন, হয়তো ভিডিওর মধ্যে এখনও লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক সাহায্য করবে নতুন আরও 10 জন বন্ধুর কাছে যাওয়ার জন্য। তো দেখুন আমি কিন্তু গুঁড়িটা নাড়তেছি, নাড়তে নাড়তে এটাকে এক পর্যায়ে ঝরঝরা বানিয়ে নিব। অনেকে অনেকভাবে বানিয়ে থাকে, কেউ দুধ পুলি মতো বানায়, অনেকে আবার ভিতরে মিষ্টি দিয়ে বানায়। তো আমি একদমই সহজভাবে বানাবো। এটা কিন্তু যে কেউ বানাতে পারবে। এই রেসিপিটা ফলো করলে অনেকেই পারবে, যারা পারে না তারাও পারবে। এতটাই সহজভাবে ঝামেলা মুক্ত এই পিঠাটা আমি বানিয়েছি। অনেক রকমভাবে মেরা পিঠা বানানো যায়, কিন্তু আজকের এই মেরা পিঠাটা খুবই সহজ, একদম কোনো ঝামেলা মুক্ত, একেবারে ঝামেলা নাই এই রেসিপির মধ্যে। তো আমার কাছে এইভাবে বানাতে একটু সহজ হয়, সেজন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এই তো নাড়তে নাড়তে আমার গুঁড়িটা দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। তারপরও আমি কিছুক্ষণ এভাবে নাড়তে থাকবো। বেশি করে নাড়তে হবে, না নাড়লে আবার নিচে লেগে পুরো একটা লালচে কালার হয়ে চলে আসবে। আর এইভাবে যদি গুঁড়িটা টেলে তারপর পিঠাটা বানান, তাহলে খুব সুন্দর একটা গ্রান আসবে পিঠা থেকে, খেতেও ভালো লাগে। তো এই তো দেখুন আমি নামিয়ে নিয়েছি, আর বাকি যেগুলো আছে সেগুলো করে নিব। তো আপনাদের সাথে একটা আমি একবার করে দেখিয়েছি, বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নিব। তো এই তো আমার হয়ে গেছে টালা, আর এখন আমি পিঠা বানানোর জন্য কাই করে নিব। কাই করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিব। তো এখানে শুধু লবণ দিয়ে আমি গুঁড়িটা ভালো করে মিশিয়ে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে কাইটা করে নেব। এতটুকুই আমার কাজ। আর পারফেক্টভাবে মেরা পিঠা বানানোর কাইটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। শুধু লবণ আর ফুটন্ত গরম পানি দিয়ে আজকের কাইটা আমি করে নেব। তো আপনারা বন্ধুরা সবাই দেখতে থাকুন আমি কিভাবে করি। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর সুন্দর করে একটা কমেন্ট করবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। যখনই নতুন রেসিপি শেয়ার করব আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই তো আমি পানি দিয়ে বারে বারে এইভাবে নেড়ে ছেড়ে নিব। আর এইখানে কিন্তু ফুটন্ত গরম পানি দিতে হবে। ফুটন্ত গরম পানি না দিলে কাইটা ভালো আসবে না, পিঠাটাও খেতে ভালো লাগবে না, আর নরমও হবে না। তো এখানে আমার প্রায় 6 মগ পানি লেগেছে। তো আপনারা দেখতে থাকুন আর আমি কিভাবে করি দেখুন।
এই তো আমার কাইটা রেডি হয়ে গেছে। এখন আমি পিঠা বানিয়ে নিব আর আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু বড় করেই বানাবো পিঠাটা, আপনারা চাইলে ছোট করে বানাতে পারেন। তো এই তো এখানে বানাচ্ছি। এই তো দেখুন, আমি কিন্তু পিঠা বানিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি। তো আমার সাথে আপনাদের ভাইও বানাচ্ছিল। তো দুইজনে মিলে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম। খুব সহজ এই পিঠাটা বানানো, এটা যে কেউ পারবে, ছোট বড় সবাই কিন্তু পারবে একটুখানি চেষ্টা করলে। তো এই তো আমি বারবারই পিঠা বানিয়ে নিব এভাবে। এইভাবে সবগুলা বানিয়ে নিব পিঠা। এই তো দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটু বড় বড় করে বানিয়েছি। তো সবগুলা আমি এভাবে বানিয়ে নিব আর বানিয়ে তারপর চুলায় চলে যাব সিদ্ধ করার জন্য। তো এই তো বাকিগুলো আমি বানাচ্ছি, দেখতে থাকুন আপনারা। তো প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করবেন। আর সবাই যদি সাপোর্ট করেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সামনে যেতে পারবো। আর ইউটিউবে একে অপরকে সাহায্য করা ছাড়া কিন্তু সামনে এগিয়ে যাওয়া যায় না। তাই সবাই সবার পাশে থাকতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে। আর একে অপরকে সাপোর্ট না করলে, কেউ কাউকে সাপোর্ট না করলে কিন্তু সামনে এগিয়ে যাওয়া যায় না। আর কখন কাকে কিভাবে ইউটিউবে মানে ইউটিউব মামারা আমাদেরকে সাহায্য করে তা আমরা নিজেরাও বুঝতে পারি না। তো এই তো দেখুন, আমি কিন্তু পিঠা বানিয়ে এখন চুলায় চলে আসলাম আর এখানে পাতিলের মধ্যে সবগুলা পিঠা এইভাবে দিয়ে দিব। তো সবগুলাই দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। তো প্লিজ যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমাকে একটু ভালোবাসা দিবেন। আমি আপনাদের পরিবারে চলে যাব। আর আমার কথা কাজে কোথাও কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিবেন, কারণ অনেকেরই তো অনেক ভুল হয়। তো আমার যদি সেরকম ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। তো দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম, প্রায় অনেকক্ষণ পর আসার পর তো পিঠাটা হয়ে গেছে। আমি আবার হাত দিয়ে চেপে চেক করে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে এসে আমাকে এখানে পানি দিয়ে দিতে হবে। পিঠাটা একটু আঠালো হয়ে থাকে, পানিটা দিলে পিঠাটা ছুটে যাবে। তো এইখানে পানি দিয়ে দিব। তো পানিটা দিতে আমার একটু কষ্ট হচ্ছিল, কারণ এক হাতে মোবাইলটা ছিল, সেই জন্য একটু পরপর পানিটা দিয়ে দিচ্ছিলাম। তো এভাবে যদি পানি দেন তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে ছুটে যাবে, আঠালো ভাবটা চলে যাবে। তো এই তো পিঠার মধ্যে পানি দিয়ে আমি নামিয়ে তারপর একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিব। তো একটু সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন মাশাআল্লাহ পিঠাটা কত সুন্দর লোভনীয় হয়েছে। এখন পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসলাম। তো যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর হচ্ছে সবাই প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর আমার পরিবারের সাথেই যুক্ত থাকবেন। খুব শীঘ্রই নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসব। তো খেতে কিন্তু খুবই মজাদার হয়েছিল, দুর্দান্ত। আর এই মেরা পিঠা ভর্তা বা মাংসর ঝোলের সাথে খেতে দারুণ হয়ে থাকে। আপনারা অবশ্যই যদি মেরা পিঠা বানান তাহলে ভর্তা বা মাংস রাখবেন বাসায়, খেতে খুবই মজা লাগে এভাবে খেতে। তো এই তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।